আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন আম্মা বা'দ। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, দৈনিক সংগ্রাম পরিবারের সমস্ত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দৈনিক সংগ্রামের নামের সাথেই তার পরিচয়টা লেগে আছে। আসলে দৈনিক সংগ্রামের বয়স 50 না, বয়স আরো অনেক বেশি। দৈনিক সংগ্রামের পুনর্জন্ম থেকে এই বয়সটা আজকে ধরা হয়েছে। এবং কেন সেই পুনর্জন্ম হয়েছিল আপনারা জানেন। বাংলাদেশের স্বাধীনতার পরপরই সংবাদপত্রের উপর চরম নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। সবগুলা মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল, রাষ্ট্র নিয়ন্ত্রিত মাত্র 4টা মিডিয়া মানে। এই তলোয়ারের কূপে যারা পড়েছিলেন, সংগ্রামও তাদের একটি ছিল। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে সেই যাত্রা আবার শুরু হয়েছে। এই সংগ্রামের সূচনা পর্বে মালিক হিসেবে যার নাম ছিল, আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। পরবর্তী পর্যায়ে তার সংগ্রামী যাত্রা অব্যাহত রাখতে গিয়ে বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতার মুখে পড়েছে এবং সর্বশেষ 15.5 বছরের ফ্যাসিবাদ সংগ্রামের উপরে আক্রোশ জেগেছিল। তাদের ছুতা ছিল সংগ্রাম তাদের একটা কপিতে যাদেরকে অন্যায়ভাবে বিচারের নামে অবিচার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, এই ধরনের একজন জাতীয় নেতাকে শহীদ বলেছিল। সংগ্রাম শহীদ বলতে গেল কেন? শহীদের সংজ্ঞা নতুন করে তারা সংজ্ঞায়িত করলো। তারা যাকে শহীদ বলবে রাষ্ট্রের তাকেই শহীদ মানতে হবে, তারা যাকে শহীদ বলবে না তিনি শহীদ হলেও তাকে শহীদ বলা যাবে না। এবং সেই দিন দৈনিক সংগ্রামের উপরে কি তাণ্ডব হয়েছে আপনারা জানেন। এখানে অনেক মিডিয়া আছেন, সংগ্রাম তো মিডিয়া পরিবারের একটা সদস্য ছিল। সেই দিন যদি সবাই সংগ্রামের পাশে আসতেন, যে কথাটা দৈনিক আমার দেশের সম্মানিত সম্পাদক মজলুম সম্পাদক বলে গেলেন, যে মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে, তাহলে পরবর্তী পর্যায়ে আরো অনেক মিডিয়ার উপর বিভিন্ন ধরনের অত্যাচার আক্রমণ এসেছে, সেটা হয়তো বা হতো না। তবে এর আগের পর্বটা গিয়েছে জনাব মাহমুদুর রহমান সাহেবের উপর। এই দুইজনই কেবল কিন্তু নির্যাতিত না, গাজী সাহেবও শুধু নির্যাতিত না, নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ দুনিয়া থেকেও চলে গেছে। কাউকে আবার বাংলাদেশের সীমানায় নিয়ে ছুঁড়ে ফেলা হয়েছে। এরকম সংবাদ জগতের উপর দিয়েও জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। একজন প্রথিতযশা সাংবাদিক বলে গেছেন, সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছিল। সত্য মেনে নেওয়ার মাঝেই সৌন্দর্য, এটাই সঠিক। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। রাষ্ট্রের 3টি পিলার গঠনতান্ত্রিকভাবেই স্বীকৃত, আর দুনিয়ার সিভিল কনভেনশন অনুযায়ী 4র্থ পিলার হিসাবেই সংবাদ মাধ্যমকে বলা হয়ে থাকে। তো একটা ঘরের 4টা পিলারের মধ্যে একটা যদি বিধ্বস্ত থাকে, ঘর তো টিকবে না, ওই একটার কারণেই ভেঙে পড়ে যাবে।
কিন্তু 4টা পিলারে যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকে তাইলে গড়টাও আশা করা যায় সেভাবে দাঁড়িয়ে থাকবে। আমাদের সমাজটা ভেঙে পড়ার এটাও একটা কারণ কিনা আমি সাংবাদিক জগতে এই সেবার সাথে, মহান সেবার সাথে যারা জড়িত তাদেরকে সক্রিয়ভাবে বিষয়টা বিবেচনা করার অনুরোধ জানাই। তবে জাতি হিসাবে যারা এগিয়ে যেতে চায় তারা পিছন নিয়ে বেশি কামড়াকামড়ি করে না, পছন্দ করে না। কিন্তু পিছনের কোনো দুঃস্বপ্ন অথবা কোনো দুঃশাসন যদি জাতিকে তাড়া করে তাহলে এটাও স্মরণ করিয়ে দেওয়া কিন্তু সংবাদপত্রের দায়িত্ব। একটা সংবাদ মাধ্যমের 2টা অংশ থাকে, একটি হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফেসিয়াতবাদী আমলে এটা একেবারেই হয়নি, এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। কারণ রোগ যখন পুরানো হয়ে যায় এটাকে ক্রনিক ডিসিজ বলা হয়। ক্রনিক ডিসিজ কিন্তু সহজে সারে না, কিন্তু সারে, সময় লাগে। তা আমরা আশা করব যে এটা সারবে, এটা থাকবে না। সংগ্রামের একটা আদর্শিক লক্ষ্য অবশ্যই আছে, এটা আমরা সবাই জানি। সংগ্রাম তার আদর্শিক লক্ষ্যের ক্ষেত্রে কারো কাছে কখনো আপোষ করেনি, মাথা নত করেনি। বিশেষ করে স্বাধীন বাংলাদেশে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনস্বার্থের বিষয়ে সংগ্রাম তার নিজস্ব জায়গার পরিসর যতই ক্ষুদ্র হোক এখান থেকে সংগ্রাম করেই চলেছে। এই ক্ষেত্রে সংগ্রাম এখানে শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত। এর মানে এটি নয় যে সংগ্রাম সকল দিক থেকে একটা সংবাদ মাধ্যমের পুরো স্ট্যান্ডার্ড কভার করে একটা স্বয়ংসম্পূর্ণ সংবাদ মাধ্যম, এটা আমি বলবো। সকল জায়গায় কিছু ঘাটতি থাকে, সংগ্রামেরও অনেক ঘাটতি আছে। এখানে সুধীজন তারা সবাই সংগ্রামের পক্ষে আজকে প্রশংসামূলক বক্তব্য রাখবেন, আমি অন্তত এটা প্রত্যাশা করি। সংগ্রামের ভালোটাকে ভালো বলবো, কিন্তু সংগ্রামের দুর্বলতাও একটু চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে। তাহলে সংগ্রাম আগামীর পথ চলায় দেশের জন্য, জাতির জন্য আরো ভালো কিছু করার প্রয়াস পাবে। জনাব মাহমুদুর রহমান সাহেব সহ সিনিয়র সম্পাদক জনাব আবুল আসাদ সাহেব সহ শহীদুল আলম সহ যাদেরকে বিগত সরকার ফেসিবাদী কায়দায় নিবর্তন এবং নির্যাতন করেছে, আমি এই নির্যাতনের আরেকবার নিন্দা জানাচ্ছি। প্রত্যেকটি কেসে আমরা নিন্দা জানিয়েছি, আজকে আবার জানাচ্ছি। এবং সেই সাথে এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, গভীর শ্রদ্ধা নিয়েই থাকব। তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে, এ লড়াইয়ে যোদ্ধা নয়, সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। জাতি এখন স্মরণ করুক না করুক, আমি মনে করি করবে, কিন্তু একদিন আপনাদেরকেই খুঁজে বের করবে। হয়তো সেদিন আপনারা দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনাদের কীর্তি থেকে যাবে। আপনাদের ফলোয়াররা, পরবর্তী জেনারেশনের সাকসেসর হিসাবে যারা আসবে, তারা তখন বিষয়গুলোকে অবশ্যই অ্যাকাউন্টে নেবে যে আগের আমাদের এইরকম একটা সোনালী ঐতিহ্য আছে, সবাই মাথা নত করেনি দুরাচার স্বৈরাচারের সামনে। কিছু সেনাপতি ছিলেন, তারা আমাদের নেতৃত্ব তখনই দিয়েছেন শাসক, তারা সাহসিকতার সাথে। আজকে সংগ্রাম পরিবারের প্রতি আমাদের সকলের ভালোবাসা আল্লাহ তাআলা কবুল করুন। তারা চরম দুর্দিনে ছিলেন, কিছু কিছু জানতাম, কিন্তু বড় কিছু করতে পারি নাই আমরা। সমস্ত বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হলো পিএফপি থেকে, প্রাইভেট বিজ্ঞাপন যাতে দেওয়া না হয়, যারা বিজ্ঞাপন দিতেন তাদেরকে শাসানো হলো। একটা সংবাদ মাধ্যম যদি বিজ্ঞাপন না পায় তাহলে এটা চলবে কি? এটা তো একটা শ্বেতহস্তি, তার খাবার, তার রিজেক আসবে কোন জায়গা থেকে? সেই সময় সংগ্রামের সাথে যারা ছিলেন তারা, আমি বলবো, খেয়ে না খেয়ে এই যুদ্ধটা করেছেন।
আজকের এই পরিবেশ দেখে হয়তোবা তাদের অতীতের কষ্টের কথা আশা করি তারা ভুলে যাবে। তারা সেদিনও যেভাবে কষ্ট করে যুদ্ধ অব্যাহত রেখেছেন, সংগ্রাম অব্যাহত রেখেছেন, আগামী দিনেও আল্লাহ না করুন এরকম অথবা এর চাইতেও যদি কোনো অন্ধকার এই জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেদিনের জন্য সংগ্রাম তার কলমের মাধ্যমে গর্জন করে উঠে আমি সেই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাত্রা অব্যাহত রাখুন এবং জাতির খেদমতে সংগ্রামকে আল্লাহ তাআলা কবুল করুন। আমি অত্যন্ত লজ্জিত। আমার দায়িত্ব ছিল এখানে যারাই কষ্ট করে এসেছেন, সম্মানিত জন আপনারা সবাই, আপনাদের সবার বক্তব্যগুলা শোনা এবং শিখা। আমি অনেক শিখতে পারতাম, কিন্তু ছোট মানুষ, সব তরকারির লবণ, সব জায়গায় কিছু কিছু শর্ট, সব জায়গায় লবণ দিতে গিয়ে সব জায়গায় শর্ট হয়ে যায়। আমাকে ক্ষমা করবেন। অনুষ্ঠানের সৌন্দর্য হানি করে বক্তব্য দিয়ে আমাকে বিদায় নিতে হচ্ছে।